গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে? তাহলে এই রেসিপিটি আপনার জন্য একেবারে উপযুক্ত। সুস্বাদু পাকা আম আর ঠান্ডা দুধের ঝলমলে মিশেলে তৈরি হয়েছে এক দারুণ মুখরোচক পুডিং। এই ছবিগুলোতেই বোঝা যাচ্ছে কি চমৎকারভাবে দুধের সাদা পরতের মধ্যে লুকিয়ে আছে রঙিন আমের টুকরো, যা দেখলেই মনটা ভরে যায়। এই রেসিপি শুধু দেখতেই সুন্দর নয়, বরং তৈরি করতেও খুব সহজ এবং পরিবেশন করতেও বেশ চমকপ্রদ। তাহলে চলুন কিভাবে তৈরি করা যায় দেখে নিন। প্রথমেই আমি একটি আম নিয়েছি, পাকা আম। আমটাকে ছিলে ভালো করে রস বের করে নিয়েছি। রসটা বের করে ছেঁকে নিয়েছি, কারণ আমের মধ্যে প্রচুর আঁশ থাকে, আর আঁশ থাকলে পুডিংটা মোটেও ভালো হবে না। 1 কাপ পরিমাণ আমের রসের সাথে আমি 1 কাপ লিকুইড দুধ মিশিয়ে তরল করে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি আর কি। এখন এতে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে তাতে 1/3 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নাড়তে থাকলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা আমি একটি প্যানে ঢেলে চুলোতে বসিয়ে দেব। যে আমি প্যানে ঢেলে চুলোতে বসিয়ে দিলাম। চুলোতে বসিয়ে নাড়তে থাকবো, ক্রমাগত নাড়তে থাকবো। বলক চলে আসার পরেও আর 2 মিনিটের মতো এটাকে জাল করতে থাকবো। এই যে আমার জাল করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে পাতলা করে সেই মিশ্রণটাকে ঢেলে সেট হতে দিয়ে দেব। 10 মিনিটের মধ্যেই এটা সেট হয়ে যাবে। 10 মিনিট পর কেটে টুকরো টুকরো করে নেব। অন্য একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নেব। এই 2 কাপ লিকুইড দুধের সাথে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা ভালো করে এই লিকুইড দুধটার সাথে মিশিয়ে নেব। ঠান্ডা দুধের সাথে আগার আগার পাউডারটা মিশিয়ে নেব, গরম দুধের সাথে মেশাতে যাবেন না। ভালো করে আগার আগার পাউডারটা মেশানোর পরে এখানে আমি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। চিনিটা মিক্স করে সেই মিশ্রণটাকে আমি একটা প্যানে ঢেলে চুলোতে বসিয়ে দেব। চুলোতে বসিয়ে অনবরত নাড়তে থাকবো এবং বলক আসার পরেও এটা অনবরত নাড়তে থাকবো এবং বলক আসার পরে আরও 2-3 মিনিটের মতো এটাকে জাল করতে থাকবো। 2-3 মিনিট পর এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি যে জেলোটা বসতে দিয়েছিলাম সেটা 10 মিনিট পরে কেটে টুকরো টুকরো করে একটা বাটিতে রেখে দিলাম, একটা মোল্ডে রেখে দিলাম, যেই মোল্ডটাতে আমি পুডিং বানাবো। এই যে দেখুন, এই মোল্ডের মধ্যে আমি সেট করে নিলাম সেই আমের জেলোগুলো। আমের টুকরোগুলো কেটে কেটে সুন্দর করে দেখেন এখানে বসিয়ে দিলাম। এতে ঢেলে দেব এই যে এখন চুলো থেকে নামিয়ে নিলাম দুধের মিশ্রণটা। এখন এটাতে ঢেলে দিয়ে একটু নেড়ে আমের জেলোগুলোকে সেট করে নেব, সব জায়গায় যেন সমানভাবে আমের জেলোগুলো যায়। সেট করে এটা রেখে দিব আধা ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে। নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের মধ্যেই এটা সুন্দর পুডিং সেট হয়ে যাবে। আমি 30 মিনিট পর আসলাম, দেখুন কি দারুণ সেট হয়ে গিয়েছে। 30 মিনিট পর এই সাইডগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু আলাদা করে দেব এবং একটা ট্রেতে উপর করে নিয়ে নেব। দেখুন কি দারুণ সেট হয়ে গিয়েছে সুন্দর পুডিং। কেমন সুন্দর সেট হয়েছে পুডিংটা, একদম দোকানের মতো, খুবই মোলায়েম, ক্রিমি আর আমের গন্ধে ভরা। খেতেও কিন্তু দারুণ মজা, খুবই সুস্বাদু। আপনিও একবার ট্রাই করে দেখুন।
ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কেমন হয়েছে। আর এরকম মজার রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।